এজন্যই আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তবে মনে রাখবেন, ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস। শুধু কোরআন পড়ে আপনি সব সমস্যার সমাধান হাদিসের ব্যাখ্যা ছাড়া বুঝবেন না। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনার জন্য সহজ হবে কথাটা বুঝা। এই যে কোরআনের মধ্যে সব বিষয় আছে কিন্তু ব্যাখ্যা নাই। যেমন আজকে আসরের ফরজ কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। আচ্ছা বলেন তো ভাই, ওলামা হযরতরাও মঞ্চে আছে আমার ডানে বামে, কোরআনে তো আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু এশারের ফরজ যে 4 রাকাত, মাগরিবের ফরজ যে 3 রাকাত, আসরের ফরজ যে 4 রাকাত, জোহরের ফরজ যে 4 রাকাত, ফজরের ফরজ যে 2 রাকাত, এটা আল্লাহ কোরআনে কথাই বলছেন। বলছে কিনা বলেন নাই? এটা আল্লাহর হাবিব হাদিসে বলেছেন এবং রাসূলুল্লাহ সুন্নাতে আছে। হুজুর বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। তো ব্যাখ্যা নিতে হবে কোরআনের, রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তো কোরআনে সব বিষয়ে আলোচনা আছে। ইতিহাস, বিজ্ঞান, দর্শন, ভূগোল, এমন একটা সাবজেক্ট নাই যেটা কোরআন আল্লাহ আলোচনা নাই। আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলা বিজ্ঞানময় কোরআনের আয়াত, প্রজ্ঞাময় কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। এখন এটা কার জন্য উপকারী? এবার আল্লাহ বলেন, হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। কাদের জন্য? মুহসিনদের জন্য। আল্লাহ তাআলা কোরআনকে এখানে স্পেশালি মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী বলেছেন। কাদের জন্য বলুন? মুহসিনদের জন্য। মুহসিন চিনেন? কথা বলেন। মুহসিন চিনেন? আমি কি চিনাবো? মুহসিন কাকে বলেন? মনে রাখবেন, মানুষের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। সব মানুষের তো সমান নয়। পৃথিবীতে যত ধর্মের হোক আর জাতির হোক, সবার একটা প্রথম পরিচয়, আমরা মানুষ। আমরা কি বলেন? মানুষ। তবে মনে রাখবেন, মানুষের মধ্যে বেশ কম আছে। সব মানুষ প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ তারা যাদের মধ্যে ঈমান নামক নিয়ামত আছে। ঈমানের নিয়ামত, ঈমানের দৌলত যার মধ্যে আছে, সে হচ্ছে খাঁটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু তাদের মধ্যে সবার ক্লাসিফিকেশন সমান নয়, সবার স্তর সমান নয়। মানুষ যারা ঈমান আনে তাদের পরিচয় হলো মুমিন। তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি যারা, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আল্লাহ, তাওহীদ, রাসূলুল্লাহ, রিসালাত সহ আখিরাত সহ যা কিছু